Please like and subscribe our channel. This channel is for WBCS aspirant, IBPS aspirant, Rail NTPC aspirant and PSC SSC aspirant. মিশন রিচ আউট জম্মু কাশ্মীর থেকে 370 নং ধারা প্রত্যাহারের পর সেনাবাহিনী দ্বারা ওই অঞ্চলের মানুষের প্রাথমিক চাহিদা ও অত্যাবশ্যকীয় পরিষেবা চালু রাখার জন্য চালু হয়েছে মিশন রিচ আউট জম্মু অ্যান্ড কাশ্মীর রিলেটেড। 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের পিভি সিন্ধু চ্যাম্পিয়ন হয়েছেন জাপানের নোজমি ওকুহারাকে পরাস্ত করে। বিশ্ব ব্যাডমিন্টনশিপ চ্যাম্পিয়ন হয়েছেন পিভি সিন্ধু 2019 সালে। ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি, শিক্ষক দিবস বা টিচার্স ডে এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন বার্থডে ইজ 5th সেপ্টেম্বর বা 5ই সেপ্টেম্বর। ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি, টিচার্স ডে অ্যান্ড সর্বপল্লী রাধাকৃষ্ণন বার্থডে 5th সেপ্টেম্বর। 2019 সালের রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন ভারতীয় সাংবাদিক রাবিশ কুমার কে। 2019 সালের রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন রাবিশ কুমার কে, ভারতীয় সাংবাদিক উনি। ঝুলন গোস্বামীর বায়োপিক বা জীবন কাহিনী নিয়ে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। ইডেন গার্ডেন্স কলকাতায় সিনেমার শুটিং হয়েছে। ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। কলকাতা ইডেন গার্ডেন্সে সিনেমার শুটিং হয়েছে। আইএমএফের নতুন ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন ক্রিস্টালিনা জিওজিয়েভা। ক্রিস্টালিনা জিওজিয়েভা আইএমএফের নতুন এমডি বা ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আরণ্যকের আর এক নাম বন গ্রন্থ। উপবেদকে সহায়ক বেদও বলা হয়। উপবেদকে সহায়ক বেদও বলা হয়। আরণ্যকের আর এক নাম বন গ্রন্থ। প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন পিভি সিন্ধু। প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড ব্যাডমিন্টনশিপ জিতেছেন পিভি সিন্ধু। পিভি সিন্ধু অন্ধ্রপ্রদেশের প্লেয়ার, হায়দ্রাবাদ। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড় সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। জগদীপ ধনখড় সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। উনি কেশরীনাথ ত্রিপাঠীর স্থলাভিষিক্ত। উনি কেশরীনাথ ত্রিপাঠীর স্থলাভিষিক্ত। গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। তিনি ক্ষত্রিয় ও শাক্য গোষ্ঠীর ছিলেন। গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্বাব্দে 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। লুম্বিনী উদ্যান, ক্ষত্রিয় ছিলেন। গৌতম বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করেন ও সন্ন্যাসব্রত গ্রহণ করেন, যা মহাবিনিষ্ক্রমণ নামে পরিচিত। সাংখ্য দার্শনিক আলারা কালমা ছিলেন তার শিক্ষক। সাংখ্য দার্শনিক আলারা কালমা ছিলেন গৌতম বুদ্ধের শিক্ষক। গৌতম বুদ্ধ 35 বছর বয়সে গয়ার কাছে নির্বাণ লাভ করেন। অঞ্চলটি বুদ্ধ গয়া ও অশ্বত্থ গাছটি বোধিবৃক্ষ নামে পরিচিত। যে অশ্বত্থ গাছের নিচে ধ্যান করেছিলেন সেটি বোধিবৃক্ষ নামে পরিচিত। 35 বছর বয়সে নির্বাণ লাভ করেন গৌতম বুদ্ধ। সারনাথের মৃগোদ্যানে বুদ্ধদেব 5 জন তপস্বীকে নিয়ে তার ধর্মমত প্রথম প্রচার করেন। এই ঘটনাটা ধর্মচক্র প্রবর্তন নামে বিখ্যাত। সারনাথের মৃগোদ্যানে বুদ্ধদেব 5 জন তপস্বীকে নিয়ে তার ধর্মমত প্রথম প্রচার করেন। এই ঘটনাটা ধর্মচক্র প্রবর্তন নামে বিখ্যাত। বুদ্ধদেব 80 বছর বয়সে গোরখপুর জেলার দেওরিয়া নগর 483 খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন। এটাকে মহাপরিনির্বাণ বলে। বুদ্ধদেব 80 বছর বয়সে গোরখপুর জেলার দেওরিয়া নগরে 483 খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন। এটাকে মহাপরিনির্বাণ বলে।
বুদ্ধের মহাভিনিষ্ক্রমণ প্রতীক ঘোড়া, বুদ্ধের মহাভিনিষ্ক্রমণ প্রতীক ঘোড়া, বুদ্ধের মহাপরিনির্বাণ বা মৃত্যুর প্রতীক স্তূপ, বুদ্ধের মহাভিনিষ্ক্রমণ প্রতীক ঘোড়া। হিনজান প্রাচীনপন্থীগণ যারা দক্ষিণী বৌদ্ধ সম্প্রদায় নামে পরিচিত তারা ভগবানে বিশ্বাসী নয়। হিনজান প্রাচীনপন্থীগণ যারা দক্ষিণী বৌদ্ধ সম্প্রদায় নামে পরিচিত তারা ভগবানে বিশ্বাসী নন। হিনজানরা ভগবানে বিশ্বাসী নন। বৌদ্ধ সম্মেলন বা পরিষদ শর্টে মনে রাখার উপায় হচ্ছে রাপ পাক। রা ফর রাজগীর অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায়, বি ফর বৈশালী কালাশোকের পৃষ্ঠপোষকতায়, পা ফর পাটলিপুত্র অশোকের পৃষ্ঠপোষকতায়, কে ফর কাশ্মীর কনিষ্কের পৃষ্ঠপোষকতায়। আইন অমান্য আন্দোলন 1930 সালে হয়েছিল গান্ধীজির নেতৃত্বে। লাহোর অধিবেশন ডিসেম্বর 1929-এ হয়েছিল। পূর্ণ স্বরাজের দাবি সোচ্চার হয়েছিল লাহোর অধিবেশনে। পূর্ণ স্বরাজের দাবি সোচ্চার হয়েছিল লাহোর অধিবেশনে ডিসেম্বর 1929। উত্তর পশ্চিম ভারতে খান আব্দুল গফ্ফর খান, যিনি ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী নামে পরিচিত, তিনি খোদাই খিদমতগার বা লাল কোর্তা বাহিনী গঠন করেন। খোদাই খিদমতগার বা লাল কোর্তা বাহিনী গঠন করেন খান আব্দুল গফ্ফর খান। উনি সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত। ভারতীয় বিপ্লবের মাতা বলা হয় ভিকাজি রুস্তম কামাকে। ভারতীয় বিপ্লবের মাতা বলা হয় ভিকাজি রুস্তম কামাকে। ভারতীয় বিপ্লবের মাতা বলা হয় ভিকাজি রুস্তম কামাকে। মুজফ্ফরপুর খুনের ঘটনায় কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন? উত্তর হচ্ছে ক্ষুদিরাম বসু ও বটুকেশ্বর দত্ত। উনিশশো সালে স্যার কার্জন উইলিকে হত্যা করেন এম.এল. ধিংরা। নিখিল ভারত হোম রুল লীগের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যানি বেসান্ত। নিখিল ভারত হোম রুল লীগের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যানি বেসান্ত। কুকা বিদ্রোহ পাঞ্জাবে সংঘটিত হয়েছিল। তেভাগা আন্দোলন 1946 সালে বাংলায় সংঘটিত হয়েছিল। তেভাগা আন্দোলন 1946 সালে বাংলায় সংঘটিত হয়েছিল। কুকা বিদ্রোহ পাঞ্জাবে সংঘটিত হয়েছিল। অসমিয়াম হলো সবচেয়ে ভারী ধাতু, গ্যালিয়াম হলো একটি তরল অধাতু। অসমিয়াম হলো সবচেয়ে ভারী ধাতু, গ্যালিয়াম হলো একটি তরল অধাতু। অসমিয়াম হলো সবচেয়ে ভারী ধাতু, গ্যালিয়াম হলো একটি তরল অধাতু। টাইটানিয়ামকে কৌশলগত ধাতু বলা হয়। টাইটানিয়ামকে কৌশলগত ধাতু বলা হয়। ইহা প্রতিরক্ষা খাতে বেশি ব্যবহার হয়। টাইটানিয়ামকে কৌশলগত ধাতু বলা হয়। ইহা প্রতিরক্ষা খাতে বেশি ব্যবহৃত হয়। ক্যালসিনেশন বায়ুর অনুপস্থিতিতে আকরিকের গলনাঙ্কের নিচের উষ্ণতায় আকরিককে উত্তপ্ত করার পদ্ধতিকে বলা হয়। বায়ুর অনুপস্থিতিতে আকরিকের গলনাঙ্কের নিচের উষ্ণতায় আকরিককে উত্তপ্ত করার পদ্ধতিকে ক্যালসিনেশন বলা হয়। ধাতুকল্প, তিনটি ধাতুকল্পের উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম, বোরন, সিলিকন। ধাতুকল্প হচ্ছে ধাতু অধাতু উভয়ের গুণ বর্তমান থাকে। জার্মেনিয়াম, বোরন ও সিলিকন হচ্ছে তিনটি ধাতুকল্পের উদাহরণ। জার্মেনিয়াম, বোরন ও সিলিকন ধাতুকল্পের উদাহরণ তিনটি। আকরিকের মধ্যে যে পদার্থ যোগ করে ম্যাট্রিক্সকে দূরীভূত করা হয় তাকে ফ্লাক্স বলে। আকরিকের মধ্যে যে পদার্থ যোগ করে ম্যাট্রিক্সকে দূরীভূত করা হয় তাকে ফ্লাক্স বলে। হীরক অক্টাহেড্রাল ক্রিস্টাল তার টেট্রাহেড্রাল একক। হীরক অক্টাহেড্রাল ক্রিস্টাল তার টেট্রাহেড্রাল একক। রাসায়নিকভাবে সিমেন্ট হলো ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম সিলিকেট।
রাসায়নিকভাবে সিমেন্ট হলো ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম সিলিকেট। পানীয় জলকে সফেনিং করতে জিওলাইট ব্যবহার করা হয়। নাইক্রোম হলো নিকেল, ক্রোমিয়াম ও লোহার সংকর ধাতু। নাইক্রোম হলো নিকেল, ক্রোমিয়াম ও লোহার সংকর ধাতু। পানীয় জলকে সফেনিং করতে জিওলাইট ব্যবহার করা হয়। নাইক্রোম হলো নিকেল, ক্রোমিয়াম ও লোহার সংকর ধাতু। পিভিসির ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পিভিসির ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। লেবুর রস অ্যাসিডিক। লেবুর রসের পিএইচ মান হলো <7। লেবুর রস অ্যাসিডিক এবং পিএইচ মান হলো <7। টুথপেস্ট বা দাঁতের মাজন হলো ক্ষারীয়। ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া ঘটে জারণে। জারণ হচ্ছে অক্সিডেশন। ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া ঘটে জারণে, অক্সিডেশন। ফিনাইল বেনজিন থেকে তৈরি হয়। মিউরিয়েটিক অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিউরিয়েটিক অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটি আইসোটোপের অর্ধায়ু হলো 2 ঘন্টা। 6 ঘন্টা পর আইসোটোপের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? উত্তর হচ্ছে 1/6 অংশ। সবচেয়ে নমনীয় ধাতুটি হলো সোনা। একটি আইসোটোপের অর্ধায়ু হলো 2 ঘন্টা। 6 ঘন্টা পর আইসোটোপের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? উত্তর হলো 1/6 অংশ। একটি এন্ডোবায়োটিক ছত্রাক হলো সিনকাইট্রিয়াম। একটি এন্ডোবায়োটিক ছত্রাক হলো সিনকাইট্রিয়াম। মানুষের দুধে দাঁতের সংখ্যা 20। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। মানুষের দুধে দাঁতের সংখ্যা 20। সচিন তেন্ডুলকার ও অঞ্জলি তেন্ডুলকার লিখিত বইটি হলো ইভেন হোয়েন দেয়ার ইজ এ ডক্টর। সচিন তেন্ডুলকার ও অঞ্জলি তেন্ডুলকার লিখিত বইটি হলো ইভেন হোয়েন দেয়ার ইজ এ ডক্টর। অঞ্জলি তেন্ডুলকার পেশায় চিকিৎসক। অভিষেক মনু সিংভি রচিত বইটি স্ট্রেট টক। অভিষেক মনু সিংভি রচিত বইটি স্ট্রেট টক। প্রকৃত ফল নয় আপেল। পূর্ণাঙ্গ ফাইলেরিয়া মানুষের কোন অঙ্গে থাকে? লসিকা। মানুষের রক্ত সাধারণ ক্ষারীয়। মানুষের রক্ত সাধারণ ক্ষারীয়। পূর্ণাঙ্গ ফাইলেরিয়া মানুষের কোন অঙ্গে থাকে? লসিকা। প্রকৃত ফল নয় আপেল। এনকেফ্যালাইটিস একটি ভাইরাল ডিজিজ। কোন প্রাণীগোষ্ঠীকে সামুদ্রিক জলে পাওয়া যায় না? উত্তর পক্ষী। কোন প্রাণীগোষ্ঠীকে সামুদ্রিক জলে পাওয়া যায় না? উত্তর পক্ষী। এনকেফ্যালাইটিস একটি ভাইরাল ডিজিজ। এনকেফ্যালাইটিস একটি ভাইরাল ডিজিজ। পুরুষের জেনেটিক বিন্যাস হলো XY ক্রোমোজোম। ব্যাকটেরিওফাজ একটি ভাইরাস। ব্যাকটেরিওফাজকে ফাজ ভাইরাস বলা হয়। ব্যাকটেরিওফাজকে ফাজ ভাইরাস বলা হয়। ভিরিয়ন ভাইরাসের সংক্রামক অংশ। ভিরিয়ন ভাইরাসের সংক্রামক অংশ। পেদানকল হলো পুষ্পবৃন্ত। পলিমরফিক প্রজাতি পিঁপড়ে। প্রোটিনের অভাবজনিত রোগ কয়োসিওরকর। প্রোটিনের অভাবজনিত রোগ কয়াসিওরকর। প্রোটিনের অভাবজনিত রোগ কয়াসিওরকর। ডারউইনের মতে ন্যাচারাল সিলেকশনের একক উত্তর স্পিসিস বা প্রজাতি। নর এপিনেফ্রিনের প্রধান কাজ মূত্র উৎপাদন বাড়ানো। নর এপিনেফ্রিনের প্রধান কাজ মূত্র উৎপাদন বাড়ানো। ডারউইনের মতে ন্যাচারাল সিলেকশনের একক স্পিসিস বা প্রজাতি। একটি উদ্ভিদ ভাইরাস যা সবজির রোগ সৃষ্টি করে। কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। একটি উদ্ভিদ ভাইরাস যা সবজির রোগ সৃষ্টি করে। কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস।
লাইসোজোম এক প্রকার উৎসেচক যা ব্যাকটেরিয়া ধ্বংস করে, এটি ঘাম, লালারস, চোখের জলে থাকে। লাইসোজাইম এক প্রকার উৎসেচক যা ব্যাকটেরিয়া ধ্বংস করে, এটি ঘাম, লালারস, চোখের জলে থাকে। লাইসোজাইম এক প্রকার উৎসেচক যা ব্যাকটেরিয়া ধ্বংস করে। স্তন্যপায়ীদের সার্ভাইকাল ভার্টিব্রার সংখ্যা হলো 7 বা 7। লেশমানিয়া ডোনোভানির মধ্যবর্তী পোষক হলো স্যান্ড ফ্লাই। লেশমানিয়া ডোনোভানির মধ্যবর্তী পোষক হলো স্যান্ড ফ্লাই। উদ্ভিদ কোষ সংকুচিত হয়ে যায় হাইপারটনিক দ্রবণে। প্রথম সরল আণুবীক্ষণিক যন্ত্র আবিষ্কার করেন লিউয়েন হুক। প্রথম সরল আণুবীক্ষণিক যন্ত্র আবিষ্কার করেন লিউয়েন হুক। উদ্ভিদ কোষ সংকুচিত হয়ে যায় হাইপারটনিক দ্রবণে। উদ্ভিদ কোষ সংকুচিত হয়ে যায় হাইপারটনিক দ্রবণে। সেপ্টিসেমিয়া হলো রক্তের বিষক্রিয়া। পিচার প্ল্যান্ট বা কলসপত্রী হলো ইনসেক্টিভোরাস বা পতঙ্গভুক। পিচার প্ল্যান্ট কলসপত্রী হলো ইনসেক্টিভোরাস বা পতঙ্গভুক। সেপ্টিসেমিয়া হলো রক্তের বিষক্রিয়া। পশ্চিমবঙ্গে সর্বাধিক তামাক উৎপাদিত জেলা কোচবিহার। পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হয় 1955 সালে। পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হয় 1955 সালে। পশ্চিমবঙ্গে সর্বাধিক তামাক উৎপাদিত জেলা কোচবিহার। 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগ স্থাপন করে। 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগ স্থাপন করে। 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগ স্থাপন করে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম সফলতা পায় আরাবাড়ি গ্রামে। আরাবাড়ি গ্রাম মেদিনীপুর 1972 সালে ব্যাপারটা সংগঠিত হয়েছিল। 25% প্রফিট ভিলেজারদের দেওয়া হয়। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম সফলতা পায় আরাবাড়ি গ্রাম মেদিনীপুর। পশ্চিমবঙ্গের প্রথম পৌরসভা বা প্রাচীন পৌরসভা গোবরডাঙ্গা 1870 সালে হয়েছিল। বাংলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বর, বীরভূমে। বাংলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বর, বীরভূমে। ওয়েস্ট বেঙ্গল পপুলেশন ডেন্সিটি 1029 প্রতি বর্গ কিলোমিটার। এরিয়া ওয়াইজ বিগেস্ট ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, স্মলেস্ট ডিস্ট্রিক্ট কলকাতা। এরিয়া ওয়াইজ বিগেস্ট ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, স্মলেস্ট ডিস্ট্রিক্ট কলকাতা। কর্কট ক্রান্তি রেখা নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলা দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখা নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলা দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 5টি জেলা দিয়ে গেছে বা প্রবাহিত হয়েছে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান দার্জিলিংয়ে অবস্থিত। চিকেন স্নেক বলা হয় উত্তর দিনাজপুরের চোপড়াকে। চিকেন স্নেক বলা হয় উত্তর দিনাজপুরের চোপড়াকে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান দার্জিলিংয়ে অবস্থিত। সিঙ্গালীলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় অবস্থিত। করোনেশন ব্রিজ অবস্থিত তিস্তা নদীর ওপর। করোনেশন ব্রিজ অবস্থিত তিস্তা নদীর ওপর। মথুরাখালী পাহাড় অবস্থিত বীরভূম জেলায়। খোয়াই অঞ্চল বীরভূম। খোয়াই অঞ্চল বীরভূমে দেখা যায়। মথুরাখালী পাহাড় বীরভূম জেলায় অবস্থিত। দমদম বিমানবন্দরের পত্তন 1875 সালে। জয়ন্তী হলো সংরক্ষিত বনভূমি। জয়ন্তী হলো সংরক্ষিত বনভূমি। দমদম বিমানবন্দরের পত্তন 1875 সালে। দমদম বিমানবন্দরের পত্তন 1875 সালে। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায় 1984 সালে। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায় 1984 সালে। পাতাল রেল বা মেট্রো রেল চালু হয় কলকাতায় 1984 সালে। ভারতের শেফিল্ড বলা হয় হাওড়া শহরকে। বাংলার দীর্ঘতম সেতু রূপনারায়ণ সেতু। ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়। ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়।
ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহৃত হয়। ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহৃত হয়। বোলোমিটার তাপ বিকিরণ পরিমাপ করতে। বোলোমিটার তাপ বিকিরণ পরিমাপ করতে ব্যবহৃত হয়। স্মগ ইন্স্যুরেন্স চালু করেছে চীন বা চায়না। স্মগ ইন্স্যুরেন্স চালু করেছে চীন বা চায়না। স্মগ ইন্স্যুরেন্স হচ্ছে পরিবেশ দূষণ রিলেটেড। স্মগ ইন্স্যুরেন্স পরিবেশ দূষণ রিলেটেড চীন বা চায়না চালু করেছে স্মগ ইন্স্যুরেন্স। আলোক রাসায়নিক ধোঁয়াশা উৎপন্ন হয় পাইরক্সি অ্যাসিটাইল নাইট্রেট থেকে। আলোক রাসায়নিক ধোঁয়াশা উৎপন্ন হয় প্যারক্সি অ্যাসিটাইল নাইট্রেট থেকে। আলোক রাসায়নিক ধোঁয়াশা উৎপন্ন হয় প্যারক্সি অ্যাসিটাইল নাইট্রেট থেকে। জলের স্টেরিলাইজেশনের জন্য সবচেয়ে ভালো প্রক্রিয়া হলো ইউভি রে। জলের স্টেরিলাইজেশনের জন্য সবচেয়ে ভালো প্রক্রিয়া হলো ইউভি রে বা আলট্রাভায়োলেট রে। জাতীয় বন্যপ্রাণী দিবস মার্চ 3 মার্চ বা 3 মার্চ। জাতীয় বন্যপ্রাণী দিবস 3 মার্চ। ঝর্ণাখুদ গ্রাম জলের যে দূষণে ভুগছিল ফ্লুওরাইড। ঝর্ণাখুদ গ্রাম জলের যে দূষণে ভুগছিল ফ্লুওরাইড। ঝর্ণাখুদ গ্রাম জলের যে দূষণে ভুগছিল ফ্লুওরাইড। আর্সেনিক সম্পর্কিত গ্লিওমা। আর্সেনিক সম্পর্কিত গ্লিওমা। কুমির সংরক্ষণ হয় সুন্দরবনের ভগবতপুরে। কুমির সংরক্ষণ হয় সুন্দরবনের ভগবতপুরে। আর্সেনিক সম্পর্কিত গ্লিওমা। কুমির সংরক্ষণ হয় সুন্দরবনের ভগবতপুরে। লাল বিপ্লব ছাগলের মাংসকে বলে। গোলাপি বিপ্লব চিংড়ি মাছ রিলেটেড। হলুদ বিপ্লব তৈলবীজ রিলেটেড। শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদন রিলেটেড। বাদামি বিপ্লব অপ্রচলিত শক্তি সম্বন্ধীয়। লাল বিপ্লব ছাগলের মাংস, গোলাপি বিপ্লব চিংড়ি মাছ। পিএসসি ওয়ার্ড মাস্টার গ্রেড 3 জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।